আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা বাংলা ভিশন দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আতাউর রহমান মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এ পর্যায়ে আপনাদের সামনে একটি তথ্যচিত্র দেখাবার চেষ্টা করব। আসুন আমরা তথ্য রাজত্ব ও নবুয়ত দুটোই একসাথে যুক্ত হয়। তিনি রাজা ছিলেন, তার হাতে ছিল এক বিরাট রাজত্ব। তিনি ছিলেন নবী ও রসুল। শুধু তাই নয়, কোরআনে কারিমে দাউদের সাথেই খলিফা শব্দটির পুনর্ব্যবহার হয়। প্রথমবার ছিল আদমকে সৃষ্টির সময়, বলা হয়েছে আদম আল্লাহর খলিফা। এরপর দ্বিতীয়বার দাউদ আলাইহিস সালামের ক্ষেত্রে খলিফা শব্দের ব্যবহার হয়েছে। কোরআনে কারিমে তাকে খলিফা বলে ঘোষণা দেয়া হয়েছে। তাকে রাজত্ব সাথে অত্যাচারী বাদশাহ জালুতের যুদ্ধ হয়। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন রাজা তালুতের একজন সৈন্য। রাজা তালুত ঘোষণা দিয়েছিলেন, যে ব্যক্তি জালুতকে হত্যা করতে পারবে সে রাজ্যের একাংশ পাবে। দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করেছিলেন। সেখান থেকেই তার রাজত্বের সূচনা হয়। শেষ পর্যন্ত গোটা রাজত্ব তার হাতে আসে। হযরত দাউদ আলাইহিস সালাম রাজা ছিলেন। তিনি অন্য রাজার মতো রাজা ছিলেন না। তিনি ছিলেন শ্রমিক রাজা। তিনি লোহা দিয়ে বর্ম ও বিভিন্ন জিনিস তৈরি করতেন। এগুলো বিক্রি করে যে আয় হতো তা দিয়ে সংসার চালাতেন এবং মানবতার সেবার জন্য ব্যয় করতেন। তাহা দেখে আল্লাহ তাআলা তার প্রতি সদয় হন এবং লোহাকে তার অনুগত করে দেন। তিনি সহজেই লোহাকে গলাতে পারতেন এবং যা খুশি তাই তৈরি করতে পারতেন। হযরত দাউদ আলাইহিস সালামের প্রতি আল্লাহর কিতাব জাবুর নাজিল হয়, কিন্তু তা কোনো স্বয়ংসম্পূর্ণ শরীয়ত বা দ্বীন ছিল না। আসলে তা ছিল তাওরাতের সম্পূরক। জাবুর ছিল কাব্যের আকারে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল অতি মধুর। তিনি মধুর কণ্ঠে সে কাব্য পাঠ করতেন, আল্লাহর তাসবিহ করতেন। তাঁর তাসবিহ এত মধুর ছিল যে গাছপালা, পশু পাখি সবাই তার তাসবিহে মুগ্ধ হয়ে যেত এবং তার সাথে তাসবিহ শুরু করত। রাজা হয়েও দাউদ আলাইহিস সালাম বিলাসবহুল জীবনযাপন করতেন।
তিনি একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভাঙতেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউদের এই রোজাকে অত্যন্ত প্রশংসার সাথে উল্লেখ করেন। তিনি বলেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য বেশি বেশি রোজা রাখতে চায় তাদের জন্য দাউদ আলাইহিস সালামের রোজা হলো একটি মডেল। রাজত্বে ও নবুয়তের কাজে সত্যিই হযরত দাউদ আলাইহিস সালাম একটা অনুকরণীয় মডেল। তিনি সুন্দরভাবে রাজকার্য চালিয়েছেন, শাসন কাজ পরিচালনা করেছেন, অন্যদিকে নিষ্ঠার সাথে আল্লাহ তাআলার ইবাদত করেছেন, আর মানুষকে সুপথে নিয়ে আসার নবুয়তের দায়িত্ব পালন করেছেন। এ কয়েকটি গুণের সমন্বয় অতি বিরল। এই সেই দাউদ আলাইহিস সালামের মাকাম। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালসের মাধ্যমে একটি চমৎকার তথ্যচিত্র হযরত দাউদ আলাইহিস সালামের বর্ণাঢ্য জীবন এবং তার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে, এবং তার মাকবারা যেখানে ঐতিহাসিক জর্ডানে থেকে আমরা সেখান থেকে ধারণ করে আমরা নিয়ে এসেছি, এবং সেগুলোর আলোকে আমরা আজকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম। আসুন আমরা এই ঐতিহাসিক জায়গাগুলোর যে তথ্যচিত্র আমরা দেখলাম, এর আলোকে এর ঐতিহাসিক শিক্ষাগুলো নিয়ে ডক্টর আতাউর রহমান মিয়াদের কাছে আমরা জানার চেষ্টা করি। স্যার, আসলে এই যে আমরা জিনিসগুলো আমরা দেখলাম, আপনার কেমন লাগছে? অত্যন্ত চমৎকার এবং শিক্ষণীয়, যেহেতু এগুলো ঐতিহাসিক নিদর্শন এবং কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের নিদর্শনগুলোকে আমাদেরকে শিখিয়েছেন, এবং এ বিষয়ের উপর ঈমান রাখাও কিন্তু ফরজ, বাধ্যতামূলক। সুতরাং এটা অত্যন্ত চমৎকার ঐতিহাসিক ঘটনা। আর ইসলামের ইতিহাস, সভ্যতা, সংস্কৃতির একজন ছাত্র শিক্ষক হিসেবে বরাবরই এটা আমার কাছে খুব বেশি আকর্ষণীয়। আমরা অত্যন্ত গুরুত্বের সাথে তথ্যচিত্র দেখলাম এবং আপনার কাছে জানলাম। আমরা হযরত দাউদ আলাইহিস সালাম, তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম, ওই সময়ের একটা প্রেক্ষাপট, এটাও কিন্তু এই বর্তমান পৃথিবীর এই সময়ে মানে যুগেই এটি সংগঠিত হয়েছিল। তো সেখানে লক্ষ্য করলে বোঝা যায় যে তারা তাদের দিক থেকে মানে কত বেশি ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছিলেন, এবং বর্তমান যেমন আধুনিক বিশ্ব, সেই আধুনিক বিশ্বের চেয়েও অন্যতম একটি উপায় অবলম্বন তারা করতে পেরেছিল। এবং সেখানে টেকনোলজি সেরকম কিছু না থাকলেও হযরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আমরা জানি যে তিনি যদি কোনো লৌহের মধ্যে তিনি যদি হাত দিয়ে পানির সাথে নাড়াচাড়া করতেন, সঙ্গে সঙ্গে পানির মতো হয়ে যেত, আবার পানিকেই করলে সঙ্গে সঙ্গে লোহা হয়ে যেত। এরকম অসংখ্য মৌজেজা দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। তিনি, তার কণ্ঠ এত চমৎকার ছিল যে কণ্ঠে তিনি জাবুর শরীফ তেলাওয়াত করলে মাছেরা পর্যন্ত চলে আসতো তার কণ্ঠ শুনবার জন্য। এরকম অনেক কিছু ছিল। এই যে দাউদ আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন, নবীদের যে দাওয়া কাজ ছিল, এই শিক্ষাটা কি ছিল? আল্লাহ তাআলা কেন এত যুগে যুগে নবী প্রেরণ করেছেন? চমৎকার উপস্থাপনা, ধন্যবাদ আপনাকে প্রিয় উপস্থাপক। দেখুন, হযরত দাউদ আলাইহিস সালাম, আপনার কথাগুলো আমি বলবো, তার আগে 1 মিনিট একটু ভূমিকাতে তার সম্পর্কে কিছু কথা বলে নিতে হবে। আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন 4টা বড় আসমানি কিতাব 4 জন রসুলের উপর প্রেরণ করেছেন। এর মধ্যে কিন্তু তিনি একজন। জবুর, আসমানি কিতাব জবুর, তার উপর অবতীর্ণ হয়েছিল। সুতরাং তিনি 4 জন শ্রেষ্ঠ রসুলের একজন। তো এটা একটা দিক। আর দ্বিতীয় আরেকটা দিক হলো, তিনি এবং তার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম দুইজনে কিন্তু বাদশাহ ছিলেন ওই সময়ের। প্রথমত বাদশাহ, দ্বিতীয়ত রসুল। মানে এটা হলো একটা বিরল ঘটনা। কোরআন কারিমে যে 25 জন নবীর কথা, রসুলের কথা আলোচনায় আসছে, এর বাহিরে তো অসংখ্য নবী রসুল আছেনই, আমরা জানি। এদের ভিতরে এই 2 জন মাত্র নবী এবং রসুল, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, যারা পিতা পুত্র, নবী তো ছিলেনই, পাশাপাশি বাদশাহ ছিলেন, এবং ওই যুগের শ্রেষ্ঠ বাদশাহ। এবং আরেকটা বড় দিক আপনি যেটা একটু ইঙ্গিত দিয়েছেন,
লোহার কথা। ইসলামের ইতিহাস, বিশ্ব ইতিহাস পর্যালোচনা করলে যেটা দেখা যায়, ঐতিহাসিক লৌহ যুগ বলতে একটা যুগ ছিল প্রাচীন যুগে। মোটা দাগে 4টা ভাগে ভাগ করা হয়। একটা হলো এনশিয়েন্ট এইজ, আরেকটা হলো মিডল এইজ, আরেকটা হলো মডার্ন এইজ। ওই যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। আর বর্তমানটা হলো অত্যাধুনিক যুগ, আধুনিক উত্তর যুগ, পোস্ট মডার্ন এইজ, যেখানে সায়েন্স টেকনোলজির চূড়ান্ত বিকাশ। কিন্তু এই যে হজরত সুলাইমান আলাইহিসসালাম এবং তার বাবা হজরত দাউদ আলাইহিসসালাম, ওই সময়ে এই লৌহ যুগে লৌহটা টেকনোলজির ক্ষেত্রে এত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেটা অতুলনীয়। এই যে আপনি দেখবেন আমাদের দেশে বিদেশে বড় বড় জাহাজ যেগুলো আছে পানিপথে, ওই জাহাজগুলোর জন্য কিন্তু এটা তৈরির মূল উপাদানটাই হলো লৌহ, এবং ওটাকে বিভিন্নভাবে একটা শেপে এনেই জাহাজগুলো তৈরি করা হয়। এবং সর্বশেষে আমাদের যে এই যে বিমান এবং অন্যান্য অত্যাধুনিক যে বাহনগুলো, এই যে আকাশপথে যেগুলো পরিভ্রমণ করে, সেখানেও কিন্তু লৌহের অনেক সংযোগ আছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন টেকনোলজির ওই বিষয়টাকে ওই প্রাচীন যুগে, লৌহ যুগে হজরত দাউদ আলাইহিসসালামের মাধ্যমে আমাদেরকে পরিচিত করে তুলেছেন, এবং এটা ঐতিহাসিক মহাসত্য। এবং কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। জি, ইলমা। এবং এই ইলমের ভেতরে সবচেয়ে বড় দিক হলো ওটা হিকমা। ইলমের যে একটা অভ্যন্তরীণ শিক্ষা, হিকমা, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এই যে হিকমা, এর মাধ্যমে যাক্কিহিম, পুত পবিত্র করা, ওইটাও এই দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালামের সময়ে ইলমান, ওই ইলম শব্দটার ভেতরেই যে ইলমের যে মূল নিগুর তত্ত্বটা, ওটাই হলো হিকমা। এবং ওটার আরেকটা দিক হলো সায়েন্স টেকনোলজি। আল্লাহ তাআলা এগুলো ওই আমলে এনে আমাদেরকে বুঝিয়ে দেন। আয়াতুল কিতাবিল হাকিম। ইয়েস। তো এই যে বিষয়গুলো, এই সব মিলে এটা একটা দিক। আরেকটা দিক হলো হজরত দাউদ আলাইহিসসালাম। আপনি যে জর্ডানের কথা বললেন, সবচেয়ে বড় ব্যাপার, মজার ব্যাপার হলো বিশিষ্ট পয়গম্বর নবী রাসূল যারা ছিলেন, বিশেষ করে বনি ইসরাইল এবং তৎপরবর্তী, এদের কিন্তু অধিকাংশেরই পদচারণা হলো মিডল ইস্টে, এবং জর্ডান হলো ওটার সেন্ট্রাল পয়েন্ট এই পয়গম্বরদের ক্ষেত্রে। এবং সেখানে অনেক পয়গম্বরের যে মাকবারা আপনি যেটা বললেন, বা রওজা ইত্যাদি সেখানে রয়েছে। দাউদ আলাইহিসসালামেরটাও সেখানে, সুলাইমান আলাইহিসসালামও ওখানে। সব মিলে এই যে তাদের একটা কন্ট্রিবিউশন, এর মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে লক্ষাধিক পয়গম্বর নবী রাসূল আমি আল্লাহ পাঠিয়েছি বিশ্ব মানবতার হেদায়েতের জন্য, পথহারা মানুষগুলোকে সঠিক পথ প্রদর্শনের জন্য। তো সবাই তো একই পদ্ধতিতে মানুষকে আল্লাহর রাস্তায় ডাকবে না। এই যে সিরাতুল মুস্তাকিম, এই সিরাতুল মুস্তাকিমটাকে আল্লাহ তাআলা এক একজন নবীকে এক একটা পদ্ধতির মাধ্যমে শিখিয়েছেন মানুষকে ডাকার জন্য। এবং ওই ক্ষেত্রেই হজরত দাউদ আলাইহিসসালামের এই কোয়ালিটিটা ছিল। এবং দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম দুইজনই কিন্তু এই যে আপনি পাখির কথা বললেন, পাখিকুল, এদের সাথে যে কানেকশান, কথাবার্তা, এদের ভাষা বোঝা ইত্যাদি, ওই কোয়ালিটিগুলো আল্লাহ তাআলা এদেরকে দিয়েছিলেন। এবং এর কারণে তারা মানুষ, জিন জাতি এবং অন্য মাখলুকের সাথে অনবরত কথা বলতে পারতেন, কমান্ড করতে পারতেন, এবং ওইগুলো তাদের কমান্ড মেনে চলত। এবং বিশেষ করে জিন সম্প্রদায়, যেটা আল্লাহ তাআলা কোরআন কারীমে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই যে একমাত্র ইবাদতের জন্য আল্লাহ তাআলা দুটো জাতিকে সৃষ্টি করেছেন, মানুষ এবং জিন। এদের ভিতরে এই মানুষ জিন দুটো জাতিকেই কন্ট্রোল করার ক্ষমতা হযরত দাউদ আলাইহিস সালামেরও ছিল, হযরত সুলাইমান আলাইহিস সালামেরও ছিল। আল্লাহ তাআলা ওই ক্ষমতা দিয়েছেন। সুতরাং আমরা তার এই বিষয়টাকে এভাবে দেখব যে আল্লাহ তাআলা তার দ্বারা ওই দুটো জাতিকে হেদায়েতের রাস্তা খুব সহজ করে দিয়েছিলেন, এবং তিনি আহ্বান করেছেন, তারা সাড়া দিয়েছিল। জি জি। এবং তখনকার যুগেও দেখা যায় যে হযরত দাউদ আলাইহিস সালামের মানে কথা অনেক মানুষই কিন্তু শোনার চেষ্টা করেছিল, আবার অনেকেই শুনে নাই। যারা শুনেনি তারা তো বিভ্রান্তির মধ্যে ছিল, পথভ্রষ্ট ছিল। আমরা
দেখেছি এবং যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের মাধ্যমে কিন্তু দ্বীনের যে দাওয়াতটা এটির সম্প্রচার এবং প্রসার তিনি ঘটিয়েছেন। এটাই মূল এবং সবচেয়ে বড় ব্যাপার হলো হযরত দাউদ আলাইহিস সালামের যে কণ্ঠ আপনি একটু ইঙ্গিত দিয়েছিলেন, এটা আমি ঐতিহাসিকভাবে যে ঘটনাগুলো পেয়েছি এটা তাফসিরেও আছে, আমি কয়েক সেকেন্ডে বলি। সেটা হলো যে আল্লাহ তাআলা যে হাশরের ময়দানে তেলাওয়াতের কথা বলবেন, সেখানে 3 জনের তেলাওয়াত, আল্লাহ তেলাওয়াত করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন, হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন। সুতরাং এই যে একটা বিরল কৃতিত্ব, এই তার কণ্ঠ, তার সমুদ্র কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছেন, এটা একটা বড় মুজিজা। জি, অনেক ধন্যবাদ আপনাকে। অত্যন্ত চমৎকারভাবে আপনি আজকে আমাদের এই আয়োজনে কথা বলছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক মোবারকবাদ এবং লাখো দর্শক শ্রোতাকে আপনার মাধ্যমে সুস্বাগত জানাই, রমজানের শুভেচ্ছা জানাই। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আজ শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।